শতকোটি প্রণাম। আজ এই হরি বাসরে হরি কথা, কৃষ্ণ কথা আমার মতো এই ছোট্ট বালিকার মুখে বলা সম্ভব না, কারণ আমি অতি বুদ্ধিহীনা, জ্ঞানহীনা। তাই আপনারা সাধুগুরু বৈষ্ণব, আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দিয়ে আশীর্বাদ করুন, যাতে আমার গৌর গোবিন্দের চরণে আমি একদিন আমার বাবার সঙ্গে মেলা দেখতে গিয়েছিলাম। তা মেলাতে অনেক কিছু এনেছে, পুতুল নাচও এসেছে। আমি বাবাকে বললাম, চলো না বাবা, চলো পুতুল নাচ দেখবো। বাবা বললো, ধুর বোকামি, পুতুল নাচ তো ছোটরা দেখে। আমি বললাম, তো তাতে কি হয়েছে, আমিও তো ছোটই আছি না বাবা। বাবা বললো, তাহলে দেখবি যদি তবে চল। তাই আমি আমার বাবার সঙ্গে পুতুল নাচ দেখতে প্রবেশ করলাম। পুতুল নাচ হচ্ছে। আমি বাবাকে বললাম, দেখো না বাবা, দেখো পুতুলগুলো কি সুন্দর নাচছে, কি সুন্দর কথা বলছে। বাবা বলল, ধুর বাবানি, পুতুলগুলো নাচবে কেন, কথা বলবে কেন? ওই যে উপরে একটা লোক দেখতে পাচ্ছিস না, ওই লোকটাই পুতুলগুলোকে শুধু ধরে নাচাচ্ছে। তদ্রূপ আমরা হচ্ছে তেনার কাছে হাতের পুতুল। তিনি যেমন নাচাবেন তেমনি নাচবো, তিনি এমন কথা বলাবেন তেমনি বলবো, আমাদের কিচ্ছু করার নেই। আজ প্রেমানন্দে তাই গৌর হরি বল। গোরা হরি গৌরাঙ্গ ভক্ত ও ভক্তকে রে
গোজা গোজা মনে কি ভাবয় মাঝে গোরা ঘোড়া দানি হয়ে দাঁড়ালো মাঝে ঘোড়া দানি হয়ে দাঁড়ালো ওই আয়না করে দেখে যারে দানি হয়ে দাঁড়ালো দানি হয়ে দাঁড়ালো আমাদের হাত তোলা গৌর সুন্দর যার হাত দুটি সদা সর্বদাই মাথার উপরে তোলা থাকতো তার হাত দুটি আজ কোথায় রয়েছে না সামনের দিকে বাড়ানো রয়েছে কিসের দান চাহে গোরা দিজ আগুলিয়া রাখে অর্থাৎ আমার গৌর সুন্দর যিনি এই জগতের প্রতি যিনি এই জগতের স্বামী তাকে কি আবার বলতে পারি হ্যাঁ বলা যায় সে অধিকারই তো মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেছে তাই তো সনাতন গোস্বামী মহাপ্রভুকে তিনটি প্রশ্ন করলেন বললেন প্রভু আমি কে আমার এত দুঃখ কেন আমার এত আনন্দই বা কেন মহাপ্রভু সনাতনকে ডেকে বলছেন শোনো শোনো সনাতন তুমি কি এই জীবের পরিচয় জানো না প্রভু সনাতন এই প্রতিটি জীব হচ্ছে নিত্য কৃষ্ণ দাস আর এই জীব ভুলে যায় যে সেও নিত্য কৃষ্ণ দাস তাই তো জীবের এত কষ্ট দুঃখ কোন জীব যদি মনে করেন আমি নিত্য কৃষ্ণ দাস সে সদা সর্বদাই আনন্দ সাগরে ভুলবে তাই তো ভাব বুঝিতে নারী গো বুঝিতে নারী গো বুঝিতে নারী গো ভগবতী গোড়ার ভাব বুঝিতে নারী গো ভগবতী গোড়ার ভাব বুঝিতে নারী গো ভগবতী গোড়ার ভাব বুঝিতে নারী গো মহাপ্রভু নদিয়া নাগরদের কাছে দেহখানি দান চাইলেন মহাপ্রভু কি এই দেহখানি দান করতে পারবো পারবো না কারণ এই দেহ তো আমাদের নয় তাহলে মহাপ্রভু
প্রকৃতপক্ষে কি দান চাইলেন? না, আমাদের দেহখানি হচ্ছে 10টি ইন্দ্রিয় দিয়ে তৈরি, 5টি কর্মেন্দ্রিয় ও 5টি জ্ঞানেন্দ্রিয়। হস্ত, পদ, বাক, গুচ্ছ, লিঙ্গ, এই 5টি হচ্ছে কর্মেন্দ্রিয় আর জ্ঞানেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলিকে গৌর গোবিন্দের চরণে দান সমর্পণ করতে হবে, এরই নাম হচ্ছে দান। তাই মহাপ্রভু এই কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে, ওরে আয়, আমি তোদের কাছে কিছুই চাই না, তোরা শুধু একটিবার হরি বল বল। তিনি আজ দ্বারে দ্বারে গিয়ে কেঁদে কেঁদে বলছে, ভজনা